ইঁদুর তাড়ানোর জন্য একটা পার্মানেন্ট সলিউশন খুঁজছেন? তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য। যদি কোনো কারণবশত ইঁদুর আমাদের বাড়ি ঘরে চলে আসে, তাহলে কিন্তু একটা ইঁদুর থেকে অনেক ইঁদুর বাড়ি ঘরে ছড়িয়ে যায়। এরা শুধু বাড়ি ঘরে আনাগোনা করে না, জামা কাপড় কেটে দেয়, খাবার দাবারে মুখ দেয়, চারিদিকে কিন্তু একেবারে আমাদেরকে অস্থির করে তোলে। এই ইঁদুর তাড়ানোর জন্য আমরা বিষ কিনে আনি। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাহলে বিষটা ব্যবহার করতে আমাদের ভয় লাগে, যদি বাচ্চারা কোনো কারণে মুখে দিয়ে দেয়। বিষ ব্যবহার করলে ইঁদুররা খেয়ে এমন এমন জায়গায় মরে পড়ে থাকে, ঘর থেকে বাজে যেমন গন্ধ বের হয়, আমরা কিন্তু বুঝতেই পারি না যে ইঁদুরগুলো কোথায় মরে পড়ে আছে। তাই ঘরোয়া একটা সলিউশন দিয়ে ইঁদুরকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলুন, না মেরে। এখানে নিয়েছি একটা পাত্র, যে কোনো পাত্র নিতে হবে যেটা আমরা কোনো কাজে ব্যবহার করি না। নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, তবে লঙ্কাটা যেন খুব ঝাল হয়। এখানে লঙ্কা দুটোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এরপরে এখানে নেব কাঁঠাল পাতা। কাঁঠাল পাতায় ইঁদুর তাড়াতে অনেক বেশি সাহায্য করে। এখানে মিডিয়াম সাইজের কাঁঠাল পাতাটাই আমি দুটো ব্যবহার করছি, অনেক বড় হলে একটা ব্যবহার করবে। মাঝখানের শিরাটাকে আমি কেটে বাদ দিয়ে দেব, দিয়ে পাতাটাকে ছোট ছোট টুকরো করে কুচি কুচি করে নেব। কাঁঠাল পাতার মধ্যে একটা কষ ভাব আছে, সেই জন্য ইঁদুর তাড়াতে অনেক বেশি সাহায্য করে। তোমরা এই রেমেডি একবার ব্যবহার করলেই তারপর আমাকে কমেন্ট করে এসে বলতে বাধ্য হবে যে সত্যিই খুব কার্যকরী। কাঁঠাল পাতা কুচি কুচি করে দিয়েছি। এরপর নেব রান্না করার হলুদ হাফ চামচ, আর নিয়ে নেব জামা কাপড় কাচার সার্ফ 1 চামচ। 1 চামচ জামা কাপড় কাচার সার্ফ আর হলুদ দিয়ে একটু জল দিয়ে দেব, অল্প সামান্য জল দিয়ে মিশিয়ে দেব। দেখবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে সবকটা উপকরণ একসাথে মিশে গিয়ে পাওয়ারফুল একটা রেমেডি তৈরি হয়। তাই এটাকে এইভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। আর কাঁঠাল পাতার কষ্টও কিন্তু এই জলের মধ্যে বেরিয়ে আসবে। এর মধ্যে দিয়ে দেব আটা। আটা বা ময়দা বা বেসন, মানে ইঁদুর এই সমস্ত খাবার ভীষণ পছন্দ করে, সেই জন্য এখানে আমি 2 চামচ আটা ব্যবহার করেছি। তোমরা বেসন ব্যবহার করতে পারো, ময়দাও ব্যবহার করতে পারো, যাতে ইঁদুর খুব তাড়াতাড়ি এসে খায় আর খেয়ে সহজেই মাথা ঘুরতে শুরু করলে বাড়ি থেকে পালিয়ে যায়। কারণ ইঁদুর যদি আমরা মেরে ফেলি, আমাদের আলমারির নিচে বা খাটের নিচে বা এমন এমন জায়গায় মরে থাকে, আমরা তো বুঝতে পারি না, বারবার খুঁজতে থাকি, তবে বাজে একটা গন্ধ ছাড়ে, সারা ঘর কিন্তু গন্ধ হয়ে যায়, ভীষণ খারাপ লাগে। তাই এইভাবে কিন্তু ইঁদুরকে খুব সহজে ঘর থেকে তাড়িয়ে ফেলতে পারবে। এখানে নিয়েছি ব্রেড পাউরুটি। তোমরা চাইলে আটার রুটি নিতে পারো, অনেক বাসি হয়ে যাওয়া পুরনো আটার রুটি নিতে পারো। আমি এখানে ব্রেড নিয়েছি। এই ব্রেড, এই উপরের অংশটা আমরা অনেকেই খাই না, ফেলে দিই, তাই ফেলে না দিয়ে তোমরা এইভাবে ব্যবহার করো। তো পাউরুটি নিতে পারো বা আটার রুটিও নিতে পারো। এখানে আমি দুরকমভাবে দেখাবো। প্রথমে আমি রুটির মধ্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি মুড়ে রোল করে নেব। তাই এইভাবে লাগিয়ে দিচ্ছি। আর কালারটা দেখতেই পাচ্ছ কেমন এসছে। ইঁদুর একবার খেলেই কিন্তু পালিয়ে যাবে ঘর থেকে। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে এমন এমন রান্নাঘরে বা এমন এমন জায়গা থেকে ইঁদুর আসে, আমরা বুঝতেই পারি না যে কোথা থেকে আসে। তাই ঘরোয়া সলিউশনের দ্বারাই আমরা যদি ইঁদুরকে তাড়িয়ে দিতে পারি, তাহলে কেমন হয় বন্ধুরা? একবার ব্যবহার করলেই তোমরা ফল পাবে। এরপরে রোল করে আমি করে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা সুতোর সাহায্যে এটাকে ভালো করে বেঁধে দেব, যাতে এই সলিউশনটা খুলে না যায়। যেহেতু এটাকে আমরা রেখে দেব 5-6 দিন, এইভাবে কিন্তু রেখে দেব, সেই জন্য ভালো করে সুতো দিয়ে বেঁধে নিয়ে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে তোমরা আটার রুটি ব্যবহার করতে পারো। আমি পাউরুটির উপরের অংশ নিয়েছি, যেটা আমার কোনো কাজের না। এই সমস্ত জিনিস নিলে, যেহেতু ইঁদুর এগুলো খেতে পছন্দ করে, তাই কিন্তু সহজে খেতে আসবে, খেয়ে কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে। এখানে নিয়েছি একটা নিউজ পেপারের টুকরো। দুটো নিউজ পেপারের টুকরোর মধ্যেও তোমরা লাগিয়ে নিতে পারো। যদি মনে করো রুটি ব্যবহার করবে না, তাহলে যে কোনো পেপারের উপরে বা যে কোনো কাগজের উপরেও তোমরা এই মিশ্রণটা লাগিয়ে তোমরা এটা ব্যবহার করতে পারো। তাই আমি দুরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইবার এগুলোকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করলে ইঁদুর সহজে এটা খেতে পারবে, সেটাই আমি দেখাবো। আমাদের যেখানে ইঁদুরের আনাগোনা সবচেয়ে বেশি, সেখানে এই সলিউশনটা ব্যবহার করতে হবে, যাতে ইঁদুর খুব তাড়াতাড়ি এসে খেতে পারে। সেই জন্য একটু ঘি ছড়িয়ে দেব। ঘি কিন্তু ইঁদুরের খুব প্রিয় একটি খাবার। এর মধ্যে আটা আছে, রুটি আছে, আর সেই কারণে কিন্তু ইঁদুর সহজে এসে খেয়ে নেবে। আর একটু করে ঘি ছড়িয়ে দিলে এর একটা গন্ধ বের হবে, তাহলে ইঁদুর কিন্তু সহজে এসে এটাকে খেয়ে পালিয়ে যাবে।
একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। চলো এবার এটাকে কোথায় কিভাবে তোমরা ব্যবহার করবে একটু দেখিয়ে দিই। আমাদের প্রত্যেকের বাড়িতে রাতের বেলা যখন আমরা গ্যাস বন্ধ করে বা রান্নাঘর পরিষ্কার করে আমরা রুমে ঘুমাতে যাই, তখন কিন্তু ইঁদুর এত পরিমাণে এসে আনাগোনা করে গ্যাস সিলিন্ডারের চারিদিকে, এইরকম হাঁড়ির পিছনে বা এইরকম প্লাস্টিকে কিছু রাখলে দেখা যায় প্রচুর পরিমাণে আনাগোনা করে। আমরা কিন্তু বুঝতেই পারি না যে ড্রেন থেকে আসছে না কোথা থেকে আসছে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে এই সলিউশনটা একটা করে রেখে দিয়ে যাবে। সকালে এসে দেখবে যে এই সলিউশনটা তো খেয়েছে অথচ একটাও ইঁদুর থাকবে না। অনেক সময় দেখা যায় সন্ধ্যের টাইমে ইঁদুরগুলো এই আলমারির শোকেসের নিচ থেকে আনাগোনা করে, যাওয়া আসা করে, এই পাশে কোনো জায়গা থাকলে সরু সেখান দিয়ে বারবার উঁকিঝুঁকি মারে। তখনও কিন্তু এখানে একটা করে সলিউশনটা রেখে দেবে। দেখবে খাবার পেবে এসে খেয়ে যাবে আর খুব সহজে বাড়ি থেকে পালিয়ে যাবে। এই সলিউশনটা তোমরা একবার ব্যবহার করলে কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবে। আর খাটের নিচ, অনেকের বক্স খাট হয়, দেখা যায় বক্স খাটের নিচেও কিন্তু প্রচুর পরিমাণে ইঁদুরের আনাগোনা থাকে। আমরা যদি বিষ দিই তাহলে খেয়ে কত ভিতরে মরে পড়ে থাকবে, আমরা কিন্তু বের করতে পারবো না। আর সারা ঘর কিন্তু একদম একটা পচা গন্ধ সৃষ্টি হবে। তাই না মেরে ইঁদুরকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবো এই একটা সলিউশন দিয়ে। অনেক সময় এই আলনার মধ্যে আমরা জামা কাপড় রাখি, এত পরিমাণে ইঁদুর কাটাকাটি করে, জামা কাপড় কোনো কিছু রাখার জো থাকে না, কেটে কুটে একেবারে ভালো জামাটা নষ্ট করে ফেলে, বই খাতা নষ্ট করে ফেলে। তাই আলনার নিচে বা আলনার ভিতরে একটা করে সলিউশন রেখে দাও, দেখবে সব কিছু কিন্তু সংশোধন হয়ে যাবে আর কাটবে না আমাদের নতুন জামাটা। অনেক সময় জানলা খোলা থাকলে কখন যে ইঁদুর চলে আসে আমরা বুঝতেই পারি না। তাই জানলা খোলা থাকলে একটা করে এই সলিউশনটা একটু রেখে দেবে ভিতরে বা বাইরে, দেখবে ইঁদুর এসে খেয়ে কিন্তু চলে যাবে। পরে কিন্তু বুঝতে পারবে যে খাবারটা এখানে নেই বা একটুখানি পড়ে আছে, খেয়েছে, তবে কিন্তু ইঁদুর খেয়ে আর কখনো বাড়ির আশেপাশে আসবে না। অনেক সময় ড্রেনের কাছ দিয়ে আমাদের বাড়ির আশেপাশে আসে আমাদের বেসিনের নিচে, তখনও কিন্তু এই নিচে একটা করে রেখে দেবো। আমাদের মেন গেট, সেখান দিয়েও অনেক সময় ভুলবশত যদি দরজা খোলা থাকে তখনও কিন্তু ইঁদুর সেখান দিয়েও মেন গেট দিয়ে বাড়িতে আসে অন্যান্য বাড়ি থেকে, সেখানেও একটা রেখে দিলে ইঁদুর খেয়ে পালিয়ে যাবে। ফ্রিজের পিছনে সন্ধ্যের টাইমে বা রাতের টাইমে এত পরিমাণে ইঁদুর আনাগোনা করে কোনো ধারণারও বাইরে। তাই একটা করে সলিউশন এইভাবে রেখে দাও। রাতের বেলা ঘুমাতে যাচ্ছি, আমরা রান্না বান্না করেছি, অনেক সময় ভালো লাগছে না যে পরিষ্কার করছি না, এইভাবে অগোছালো করে হয়তো ঘুমাতে চলে গেছি, বাড়িতে বাচ্চা আছে, চলে যেতে বাধ্য হয় অনেকেই। কিন্তু ইঁদুর এসে এই খাবারের লোভে এত পরিমাণে আনাগোনা করে, এখানে ওখানে মুখ দেয়, তাতে কিন্তু আমাদের বাড়িতে মানুষজন অসুস্থ হয়ে পড়ে। তাই একটা করেই সলিউশন রেখে দেবো। বেসিনের নিচে প্রচুর থালা বাসন পড়েছে, এঁটো ইঁদুর কিন্তু খাবারের খোঁজে আসে, তাই ড্রেনের মধ্যে বেসিনের নিচে একটা করে সলিউশন রেখে দাও। বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিয়ে যাতে সবার খুব কাজে আসে। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।